করতে ইচ্ছে করতেছে। ফুলি ফুলি আর ফুলি। জি ম্যাডাম। এদিকে আয়। ম্যাডাম আমার ডাক্তারছেন? কাপড়টা একটু ঠিক করে দে তো। ম্যাডাম কোথাও যাবেন? হ্যাঁ, আমার বান্ধবীর ছেলের বার্থডে, আমার ওখানে যেতে হবে। আর শোন, তোর সাহেব কিন্তু যাবে না, হ্যাঁ? ওনার দিকে একটু খেয়াল রাখিস। অফিস থেকে আসলে ওনাকে একটু ঠান্ডা দিস, পারলে একটু শরবত দিস, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আর- ম্যাডাম আপনার এই শাড়িতে যা সুন্দর লাগতেছে না ম্যাডাম। ও ম্যাডাম এবার ঈদে আমার একটা এরকম শাড়ি কিনা দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোকে দেবো, ঠিক আছে। কিন্তু তোর সাহেব আসলে টেবিলে খাবারটা একটু নিজের হাতে বেড়ে দিস। উনি তো আমার হাত ছাড়া আর খায় না। তারপর যেহেতু আমি নেই, আজকে তুই দিস, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, সমস্যা নেই। ম্যাডাম আরেকটা কথা, কখন আসবেন? আমার আসতে রাত 10-11টা বাজতে পারে, যেহেতু পার্টি, ওখানে একটু ডিজে হবে, অনেক ফ্রেন্ডরা আসবে, তাদের সাথে একটু আড্ডা হবে। ও ম্যাডাম একটা কথা জিগাই। আবার কি হলো ফুলি, সময় নেই তো ও বল। ম্যাডাম ডিজে কারে কয় ম্যাডাম? আর ওখানে মানে একটু পানি খাবো, তারপর নাচবো, ফ্রেন্ডরা আসবে, ও তাই ম্যাডাম আপনি নাচতেও পারেন? তোকে নিয়ে না আর পারছি না, এত ম্যাডাম কথা বলা। একদিন আমার না নিয়ে যাই, আমি একটু নাচুম। উফ, ঠিক আছে, নেবো বাবু, নেবো। তুই সাহেবের দিকে খেয়াল করিস, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম যান। আচ্ছা বল তো, আমাকে কেমন লাগছে? ম্যাডাম আপনার যা লাগতেছে না ম্যাডাম, আমি যদি পোলা হইতাম না আপনার ভাগাইয়া লইয়া যাইতাম গা। আচ্ছা ঠিক আছে, এত কথা বলতে হবে না। ঘরটা সুন্দর করে গুছিয়ে নিস, হ্যাঁ? আচ্ছা আর গোসল করে আমার কাপড়টি রয়েছে, একটু ধুয়ে দিস। আচ্ছা ম্যাডাম। হাইরে বড় লোকেরা কত দামি দামি শাড়ি পরে, এত দামি শাড়ি যদি আমি করতাম আমার মনে নায়িকা গো মতো লাগতো। ম্যাডাম রে যে কি সুন্দর লাগে গো। তাই ও চুলায় তরকারি। সুন্দর জিনিস দেখতে করতে ইচ্ছে করতেছে। আরে সাহেব আপনি কখন আইছেন? এই তো মাত্র। কি করতেছিস তুই? স্যার যে ড্রয়িংটা পরিষ্কার করতেছি, অনেক ময়লা হয়ে গেছিল, আর ম্যাডাম তো একদমই ময়লা পছন্দ করে না। আসলে তোর হাতে জাদু আছে, শুধু তোর হাতে না, তোর সারা শরীরে জাদুতে ভরা। হ্যাঁ কি করুন, শরীরে আবার কখনো জাদু থাকে নাকি? আরে ওইটা তুই বুঝবি না। আর যাই হোক, তোর ম্যাডাম নাকি এই ওর বান্ধবীর বাসায় গেছে, আমার ফোন দিছিল। হ ম্যাডাম কইছে আসতে আসতে নাকি রাত 10টা বাজবো, আবার কইছে কি ডিজে মিজে হইব রাত্রে, এমনি গেই আপনারে খাবার দিবার কইছে। স্যার তাহলে কি শরবত দিমু? না, শরবত তো খামো, ঠিক আছে। তোর ম্যাডাম গেছে পার্টিতে, সেইখানে ডিজে হইব। আজকে যদি আমার বাসায় একটু ডিজে করি, সেটা ভালো হয় না? ও স্যার ডিজে স্যার কি আমার না দেখার শখ? স্যার আপনি ডিজে করবেন, আমি দেখব। সত্যি কি তোর দেখার খুব শখ? ও স্যার ম্যাডাম না 2 দিন পর পর যে ডিজেতে যায়, ডিজে কি এটাই তো আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, ডিজে কি তোরে আজকে আমি সব বুঝাই দিব। স্যার আমার শরীর ধরতেছেন কে? আরে স্যার আমার শরীরে ময়লা, স্যার এই যে ঘর পরিষ্কার করতেছি। এটাকে এখানে রাখ, তোরে দেখার পরে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। ও স্যার আজকে তোর ম্যাডাম বাসায় নেই, আজকে তুই আর আমি বাসায় ডিজে প্রোগ্রাম করবো। ও স্যার ছাড়েন স্যার, স্যার স্যার ছাড়েন। আরে শোন, এরকম করতেছিস কেন? না স্যার আপনার মতলব আমার কাছে একটু ভালো লাগতেছে না স্যার। দেখেন স্যার ম্যাডাম নাই দেখে আপনি আমার শরীরে ধরতেছেন, আমি ম্যাডাম এলে কিন্তু আমি কইয়া দেবো স্যার। স্যার আপনি দূরে যান স্যার। আরে শোন বোকা, তোর ম্যাডাম আসবো সেই রাতে, এখন বাজতেছে মাত্র 8টা, এখনো 4 ঘন্টা বাকি আছে। শুন, এর ভিতরে অনেক কিছু হয়েছে। আরে না করিস না। আজকে কেমন জানি লাগতাছে, বাসাটাও ফাঁকা। কি করব, ফুলকে নিয়ে একটু সময় কাটাই, সেটাই ভালো হইব। আসলে যে সুন্দর একটা জিনিস, সেদিন খুব ভালো লাগছিল। আজকে সুযোগটা কাজে লাগে দিই না। ফুলি, ফুলি, জি স্যার।
এই একটু এদিকে আয় তো। স্যার কোন? আয়, এখানে বস। স্যার আমি তো জানি আপনি কি জন্য ডাকছেন, আপনার আর কইতে হইব না। আমি আপনার জন্য একদম রেডি আছি স্যার। ও, তার মানে তুই আগেই বুঝতে পারছিস যে আজকে বাসা ফাঁকা আর সাহেবের তো লাগবেই। আমি তো জানি ম্যাডাম যখনই বাসা থেকে বের হইলো আপনি কোথাও গেলেন না, তখন তো বুঝে গেছি যে আমার সাহেবের আবদার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, এই সুন্দর জিনিসটা তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। হ্যাঁ স্যার, কারণ সেদিন আপনি জোর করে আমাকে ফলরে শোয়াইয়াই যা ইচ্ছা তাই করে ফেলছেন। আজকে আপনার নরম বিছানায় আমি আপনাকে আদর সোহাগ দিব। কি রে ফুলি, হঠাৎ করে তোর এত পরিবর্তন? বুঝেন না সাহেব, কখনো খিদা ছিল না, এখন তো খিদা আছে, এই আচ্ছা। কারণে। শোন, সেদিনকে তো তোকে আমি 2,000 টাকা দিয়েছিলাম, আজকে তোকে আমি 5,000 টাকা দেব। স্যার কি যে বলেন না, 5,000 কেন, আমাকে না দিলেও চলবে, শুধু ভালোবাসা দিলেই হবে। আরে 5,000 টাকা তো কোনো টাকাই না, তোকে আজকে আমি আরো টাকা দেব, তুই শুধু আমাকে একটু মন ভরে আদর দিবি। সাহেব আজকে আমি আমার এমন রূপের আগুনে আপনাকে পোড়াবো যেটার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করিস না, আয় ঠিক আছে। শুয়ে পড়, শুয়ে পড়। আপনি শুয়ে পড়েন না, আজকে তো আমি আমার আগুনে আপনাকে পোড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়ি, তুই আরাম কর। হলি, আজকে কিন্তু অনেক মজা পাইছি। ঠিক আছে, আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে, আমিও ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা। ম্যাডাম এখনো আসতেছে না কেন? আজকে আমি ম্যাডাম সব কিছু বলে দেবো, সব দেখাবো। আমাকে জোর করে অনেক কিছু করেছি। এই তো মনে ম্যাডাম আসছে। কি ব্যাপার ফুলি, এত দেরি হয় কেন গেট খুলতে? ম্যাডাম, ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে ম্যাডাম। আবার কি কথা? তুই যাওয়ার সময় আমার সাথে অনেক কথা বললি, আর আবার আসতে না আসতে কিসের কথা? ম্যাডাম, ম্যাডাম আরে কি হয়েছে তোর? সমস্যা কোথায়? তোর হাত পা কেন কাঁপছে এভাবে? ম্যাডাম আপনাকে একটা জিনিস দেখাবো, কিন্তু ম্যাডাম আমি সত্যি বলতেছি ম্যাডাম, আমার ভুল বুঝছেন না ম্যাডাম। ফুলি কি হয়েছে আমাকে বল তুই। ম্যাডাম এই যে দেখেন, ফুলি আমার সাথে চল। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আজকে যেটা করছি আমি ইচ্ছাকৃত ভাবে করছি শুধু আপনাকে দেখানোর জন্য। আর সেদিন স্যার যেটা করেছে আমাকে ড্রয়িং এ, আমি বলতে পারবো না ম্যাডাম। শয়তানটা কোথায় এখন? ম্যাডাম আমার সাথে ফুর্তি করে হয়তো বা এখন বেডরুমে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে, আমার সাথে আয়। আয়। কি ব্যাপার? তুমি চলে আসছো? হ্যাঁ আমি তো আসবোই চলে, আমি কি একবারই চলে গেছি বাড়ি থেকে? যাই হোক, তোমার পার্টি কেমন হলো? আমার পার্টি তো বেশ ভালো হয়েছে, তোমার পার্টি কেমন হয়েছে? আমার পার্টি মানে? হ্যাঁ বাসাতে পার্টি করছো না তুমি? কি ব্যাপার, তুমি কি উল্টা পাল্টা বলতেছো? বাসায় পার্টি করছি মানে? বাসায় তুমি পার্টি করছো আর সেটা আমি ভাবছি, তুমি ভাবছো আমি জানবো না, তাই তো? দেখো, তুমি হয়তো কিছু খেয়ে আসছো, তোমার মাথা উল্টা পাল্টা কথা বলতেছো তুমি। আমি খেয়ে আসছি? হ্যাঁ আমি তো খেয়ে আসছি, তা নাহলে কেন আমি তোমাকে এসব কথা বলবো, তাই না? আচ্ছা তুমি বসো, একটু ঠান্ডা হও, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি আরে দাদা, বসবো। ও কোথায় যাবে? তোমার জন্য পানি আনতে কেন পানি নিয়ে আসবে? আসছে। ও কোথাও যাবে না, ও এখানে স্টিল বাই দাঁড়িয়ে থাকবে। এটা কি? এটা কি? এটা কি হচ্ছে? এই এদিকে না, এদিকে আয় বলছি, এদিকে আয়, এদিকে আয় বলছি তোকে। কি রে? এদিকে আয়। কিসের ভুল? এদিকে নাম, নাম না কলার ধরবো আমি, নাম। আচ্ছা দেখো, আসলে শোন, তোর এই যে ভীতু মন, শরীর কাঁপা কাঁপা কণ্ঠে তুই যে এই যে আমাকে আসলে আসলে বলতেছিস না,
সম্পূর্ণ রূপ না ধরা পড়ে গেছে। মেয়েটা এই বাড়িতে কাজ করে কতটা বছর হলো, তুই মেয়েটাকে যা ইচ্ছা তাই করছিস। মেয়েটা বাধ্য হয়ে মোবাইলে ভিডিও করতে বাধ্য হয়েছে যাতে আমাকে দেখায়, আমি যাতে বিশ্বাস করি আমার স্বামীর চরিত্র এতটা খারাপ। হ ম্যাডাম, জানেন আপনি যখন পার্টিতে গেছেন আমি ড্রয়িং এ কাজ করতেছিলাম, তখন সে জোর করে আমাকে ড্রয়িং এ একবারে ফ্লোরে ফালিয়ে চুপ। আরে কি বলতেছি উল্টা পাল্টা এসে? এই চুপ, বেয়াদব জানি কোথাকার। একটা কাজের মেয়ে দুই মুঠো ভাত খাওয়ার জন্য আমার বাড়িতে কাজ করে খাচ্ছে, আর এই মেয়ে মিথ্যা কথা বলবে? আর ভিডিওটা কি মিথ্যা? কখনোই মিথ্যা না। ফুলি, তুই এখান থেকে যা, আমি দেখতেছি ব্যাপারটা। ম্যাডাম যাওয়ার আগে একটা কথা বলে যাই, হয়তো বা আজকে আমি আপনাদের বাসা থেকে চলে যাব, আপনাদের এই বাসা অন্য মেয়ে আনবেন। আমি চাই না অন্য কারো জীবন এইভাবে নষ্ট হোক, এই জন্য আমি এই প্রমাণটা সংগ্রহ করেছি। ফুলি, ম্যাডাম আমাকে ক্ষমা করবেন। শোন, আমার একটা কথা শুনে যা। তুই এই বাড়ি থেকে কোথায় যাবি? তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, তুই এই বাড়িতেই কাজ করবি। আর যদি যেতে হয়, যাদের চরিত্র খারাপ তাদের এই বাড়ি থেকে বের হয়ে যাওয়া উচিত। তুই যা, তোর কাজে যা, আমি দেখতেছি ব্যাপারটা। যা বলছি, ম্যাডাম আমার মোবাইলটা। যা। ফোনটার ভিডিওটা ডিলিট করে দিবি। এই ছোট লোকের বাচ্চা, তোর কি লজ্জা করছিল না? বউয়ের বাবার বাড়িতে থাকিস, ঘর জামাই থাকিস। আমার বাবা যদি এই ফ্ল্যাটটা না দিত, তোর কি কেমন ছিল? তুই আমাকে ভালো একটা বাড়িতে রাখতে, তুই ইনকাম করিস না। আমার বাবার একটা ভালো ব্যবসা চালাই, আমি সেই ইনকাম দিয়ে তুই এখানে বিলাসিতা জীবন কাটাচ্ছিস। আর তুই সেই সুযোগ নিয়ে বাসার কাজের মেয়ের সাথে, তোর একটু লজ্জা থাকার দরকার ছিল। তুই পুরুষ নামে কলঙ্ক, তোর চরিত্র এতটা খারাপ, এতটা খারাপ। একটা কথা জেনে রাখ। দেখো, চুপ চুপ চুপ, একটা কথাও তুই আমার সাথে বলবি না। জানিস তো এটা তুই কিভাবে জানবি? কিভাবে জানবি? তোর তো চরিত্রই খারাপ। কার সাথে সংসার করব আমি? এতটা বছর আমি তোর সঙ্গে সংসার করতেছি, আমার বাবার দেওয়ার ফ্ল্যাটে ছাদের নিচে বসে, তারপরে তোকে আমি বিশ্বাস করতে পারিনি। এই, তুই আমার হাত ধরবি না, তুই আমার হাত ধরবি না। তোকে দিয়ে আমার না আর চলবে না। যদি নেশা করতি, জুয়া খেলতি, তাও আমি মেনে নিতাম। একটা নেশাখোর, একটা জুয়াখোর স্বামীকে ভদ্র বানানো যায়, সংসারে মন জোগানো যায়, কিন্তু যার চরিত্র খারাপ তাকে নিয়ে না এক ছাদের নিচে বসবাস করা যায় না। সো আমি বলতে চাচ্ছি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তোর মতন এরকম কলঙ্কিত স্বামী নিয়ে আমি সংসার করবো না। যা এখান থেকে, যা, যা বলছি, যা যা। এটা আমি কি করলাম? কাকে বিয়ে করেছি? কার সঙ্গে আমি সংসার করতেছি? আমি এই মুখ কাকে দেখাবো? না পারবো আমার বাবা মার কাছে বলতে, না পারবো কোনো বন্ধু বান্ধবের কাছে বলতে। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমার লাইফ থেকে ওকে চিরদিনের জন্য ডিলিট করে দিয়েছি। আসলে এটা নিয়ে সংসার করা যায় না।